বোর্ডে তুমি একটা সূত্রের সিকোয়েন্স দেখতেছো না, যে যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এন বাই এন এ ইকুয়াল টু এস ভি ইকুয়াল টু ভি বাই 22.4। এই সূত্রগুলো হচ্ছে তোমার বেসিক্যালি তোমাদের ক্লাসের জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সূত্র দিয়েই তোমাকে ম্যাথগুলো করতে হবে। তো তোমার ক্লাসের জন্য মূল সংখ্যা রিলেটেড যতগুলো সূত্র আছে সবগুলো হচ্ছে এখানে আমরা সিরিয়ালে লিখে দিয়েছি। তো সবার আগে এই সূত্রের সিকোয়েন্সটা তোমার মাথায় রাখতে হবে, এবং এই সূত্রের সিকোয়েন্সটা মাথায় রাখতে পারলেই তুমি মূল সংখ্যার যে যে টাইপের ম্যাথগুলো আছে ম্যাক্সিমাম ম্যাথগুলো তুমি কি করতে পারবে, ইজিলি সলভ করতে পারবা। তাই অবশ্যই সবাইকে আমি বলবো যে এই সিকোয়েন্সটা যেন সবাই মাথায় রাখো, ঠিক আছে? যে আমরা কি দেখলাম, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ ইকুয়াল টু এস ভি ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। এগুলো কোনটা কি, এগুলো সম্পর্কে তো আমরা জানবো, আর সূত্রগুলো ম্যাথগুলো কিভাবে প্রয়োগ করতে হবে এগুলো আমরা সামনে ধীরে ধীরে শিখে ফেলবো। তার আগে সবাইকে আবারও বলতেছি যে এই সিকোয়েন্সটা মাথায় রাখতেই হবে, কারণ তুমি দেখবা ধাপে ধাপে আমরা প্রতিটা জিনিস একটা আরেকটার সাথে কানেকশন করে ম্যাথ সলভ করবো। কোনো কোনো সময় এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইউজ করবো, কোনো কোনো সময় এন ইকুয়াল টু এন বাই এন ইউজ করবো। পাশাপাশি আরেকটা জিনিস দেখো, প্রতিটা সূত্র কিন্তু মূল সংখ্যার সাথে কানেক্টেড। যে এন ইকুয়াল টু তুমি এটাও লিখতে পারো, এন ইকুয়াল টু এটা লিখতে পারো, এন ইকুয়াল টু এটা লিখতে পারো, এন ইকুয়াল টু এটা লিখতে পারো। পাশাপাশি এন ইকুয়াল টু যদি এইটা, আবার এন ইকুয়াল টু এইটা, তো এইটা ইকুয়াল টু আবার এটাও করা যায়, আবার এইটা ইকুয়াল টু এইটাও করা যায়, এইটা ইকুয়াল টু আবার এইটাও করা যায়, সেই না? তো এইভাবে হইলে কিন্তু তোমার যে কোনো টাইপের ম্যাথ ইজিলি সলভ করে যাওয়া, আমরা ইজিলি সলভ করতে পারবো। তো বেসিক্যালি এখন আমরা এই সিকোয়েন্সটা আগে লিখে নিব, এই সিকোয়েন্সটা সবসময় আমাদের থাকবে, কারণ এই সিকোয়েন্সটা হেল্প করবে তোমাকে ম্যাথগুলো সলভ করতে। তুমি আস্তে আস্তে বুঝে যাবা কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। তো প্রথমত আমি একটু জেনে আসি যে এখানে কোনটার পরিচয় কি। যেমন এন হচ্ছে এখানে মূল সংখ্যা বোঝায়, এটা আমরা আগে থেকে পড়ে আসছি। ডাব্লিউ মানে হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। গ্রামে প্রকাশিত ভর মানে তোমার কোশ্চেনে যেই পদার্থটা দেয়া থাকবে এটার যে পরিমাণটা, ঠিক আছে? ধরো ক্যালসিয়াম কার্বনেট দেয়া আছে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তো যে গ্রামে প্রকাশিত যে ভরটা ওইটাই হচ্ছে ডাব্লিউর মান। তবে দেয়া থাকতে পারে 5 গ্রাম সোডিয়াম, তো ওই 5 গ্রামটা হবে তোমার গ্রামে প্রকাশিত ভর, ওইটা ডাব্লিউ, ঠিক আছে? আমরা আস্তে আস্তে ম্যাথ করলে বুঝতে পারবো। আর এম হচ্ছে মোলার পারমাণবিক ভর বা মোলার আণবিক ভর, অর্থাৎ তোমার যে আমরা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরগুলো পড়ছি না, যেমন সোডিয়ামের 23, তারপরে ক্যালসিয়ামের 40, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি তোমার ওই মৌলের মোলার পারমাণবিক ভর। আবার ধরো ক্যালসিয়াম কার্বনেট, এই অণুটার আণবিক ভর দেখবা 100, তাহলে এটা হবে ক্যালসিয়াম কার্বনেটের মোলার আণবিক ভর। ওকে, এস হচ্ছে ঘনমাত্রা, এস হচ্ছে কি ঘনমাত্রা বা মোলারিটি। তো এটা নিয়ে আমরা যখন ম্যাথ করবো তখন আমরা বুঝতে পারবো, এটা নিয়ে আমরা আলোচনা করবো ঘনমাত্রা বা মোলারিটি নিয়ে। ভি মানে হচ্ছে ভলিউম বা আয়তন। এন মানে হচ্ছে পরমাণু বা অণু বা আয়ন সংখ্যা, যে তোমার যদি একটা পরমাণু দেয়া থাকে সোডিয়াম, তাহলে ওটার পরমাণু সংখ্যা। যদি H2SO4 দেয়া থাকে বা সালফারিক অ্যাসিড, এটার অণু সংখ্যা। আর যদি সোডিয়াম প্লাস আয়ন থাকে তাহলে ওই আয়নের সংখ্যা। আর এন এ মানে কি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যদি যেটা আমরা মান জানি সবাই 6.02 × 10⁻23। তো সোডিয়াম পরমাণু দেওয়া থাকলে 6.02 × 10⁻23টি সোডিয়াম পরমাণু হবে। যদি সালফারিক অ্যাসিড অণু দেওয়া থাকে তাহলে 6.02 × 10⁻23টি সালফারিক অ্যাসিড অণু হবে। যদি সোডিয়াম প্লাস দেওয়া থাকে তাহলে 6.02 × 10⁻23টি সোডিয়াম প্লাস আয়ন হবে। অর্থাৎ এটা ডিপেন্ড করে তোমার কোশ্চেনে কি দেওয়া আছে ওটার উপরে আমরা মানটা লিখবো। পরমাণু থাকলে পরমাণু, অণু থাকলে অণু, আয়ন থাকলে আয়ন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে তুমি দেখতে পাচ্ছ সূত্রগুলা প্রতিটা কিন্তু মূল সংখ্যার সাথে কানেক্টেড, যেটা আগেও বলছি। তার আগে আমি আগেই বলছিলাম না যে ভাইয়া যে মূল সংখ্যা যে রাশিটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রাশি, কারণ এই রাশিটা আমাকে হেল্প করে প্রতিটা ক্যালকুলেশন সহজ করার জন্য। কারণ দেখবা যে এটার থেকে অনেক জায়গাতে কনভার্ট করা যায়, পাশাপাশি এটার সাথে প্রতিটা সূত্রই কি মানে অন্যান্য যে সূত্রগুলো আছে প্রতিটাই কানেক্টেড, ইন্টার কানেক্টেড বলতে গেলে। তো যার কারণে এই মূল সংখ্যা রাশিটা আমাকে কেমিস্ট্রিতে সলভ করতে বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে বা ক্যালকুলেশন করতে খুবই হেল্প করবে। তো যার আগে বলছে মূল রাশি বলতে গেলে একটা মূল সংখ্যার যে রাশিটা এটা খুবই জোস একটা রাশি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি তোমার ওই যে সূত্র নিয়ে আলোচনা। তো এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখবা, কিন্তু এই সিকোয়েন্সটা এন ইকুয়াল টু ডাব্লিউ বাই, এই সিকোয়েন্সটা মাথায় রাখলে তুমি এইখান থেকে এইখানে যেতে পারবা। তো এটা ডিপেন্ড করে তোমার কোশ্চেনে কী দেয়া আছে। তোমার যদি এন দেয়া থাকলে ডাব্লিউ দেয়া থাকে, এম বের করতে হয়, তাহলে তুমি এইটা আর এইটা ধরে এটা বের করবা। তোমাকে যদি ডাব্লিউ দেয়া থাকে, এম বের করতে হবে, এন বাই এনেও দেয়া আছে, তখন তুমি এমটা বের করতে পারবা ইজিলি। তো এটা ডিপেন্ড করে হচ্ছে কোশ্চেনের উপর, যে কোশ্চেনে কী কী দেয়া আছে ওই অনুযায়ী আমি কোন কোন সূত্র অ্যাপ্লাই করব ওটার উপরে। তো আমরা তো এখানে মূল সংখ্যার অনেকগুলো টাইপ দেখব, তো টাইপ দেখলে আসলে তুমি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবা যে কখন আমরা কোন সূত্রের সাথে কোনটা কানেকশন করে বের করব। ওকে,
তো এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে সূত্রে যে জিনিসপাতিগুলো এগুলো নিয়ে একটু আলোচনা, যে কোনটাকে এগুলো আমরা একটু দেখে ফেললাম। তো মোলের অনেকগুলো টাইপ করব, মোটামুটি প্রায় বলতে পারো 9 থেকে 10টা টাইপে আমরা ম্যাথ করব। তখনই তোমার প্রতিটা ব্যাপার আস্তে আস্তে ক্লিয়ার হবে, যে কখন কোন সূত্র নিব এবং কখন কোনটা ইউজ করতে হবে, তো প্রতিটা জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এখন আমাদের মূল সংখ্যা টাইপ 1 নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে আমরা এখন 2টা টাইপ দেখতে যাচ্ছি। তো প্রথমত টাইপ, যে আমার একটা কোশ্চেন দেওয়া আছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত। 10 গ্রাম বা 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত। তো এখানে 10 গ্রাম বলছে, গ্রামে প্রকাশিত ভর, অর্থাৎ কি দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে, আর বের করতে হবে কি, এন এর মান। ডাব্লিউ দেয়া আছে, বের করতে হবে কি, এন এর মানটা তোমাকে এখানে বের করতে হবে। এন্ড কথা হচ্ছে ডাব্লিউ এবং এন এর সাথে সম্পর্ক বা কানেকশনের কোন সূত্রটা দেখো, পুরো আমরা দেখতে পাচ্ছি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এই সূত্রটা এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, যেখানে ডাব্লিউ আছে, বের করতে হবে এন, আর এম তো তোমার এমনি জানা লাগবে, তাই না? কারণ এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা দেয়া আছে, যে যৌগটা, এটার ভরটা আমার জানা লাগবে। ভরটা মানে কি, কোন ভর, আণবিক ভর, যেটা যেহেতু এটা একটা অণুর আণবিক ভরটা জানা লাগবে। তো এটা আমরা বের করতে পারি সবাই, আমরা আণবিক ভর কীভাবে বের করতে হয় সেটা আমরা পদার্থের গঠন অধ্যায়ে পড়ে ফেলেছি। যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, কার্বনের 12, আর অক্সিজেনের 16, 3টা অক্সিজেন 16 × 3 48, তাহলে টোটাল আসবে 100। তাহলে মোলার আণবিক ভর পাইছি কত, 100, বা এম এর মান পাইছি 100। তো ডাব্লিউ আমার দেয়া ছিল, এম আমরা জানি। এখন সূত্র ইউজ করবো কোনটা, ডাব্লিউ আর এম এর সাথে এন এর কানেকশনের যে সূত্র, অর্থাৎ মূল সংখ্যা বের করতে বলছে। তো এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এই যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউ এর মান হচ্ছে 10, এম এর মান হচ্ছে 100, তাহলে 10/100 আসবে 0.1 মোল। এটাই হচ্ছে আমার আনসার। এটাই কি, এটাই হচ্ছে আমার আনসার। ওকে, তো এইটা আই গেস আমরা বুঝতে পারছি যে এটা কীভাবে বের করবো। বেসিক্যালি তোমার প্রথমত যেটা কাজ, কোশ্চেনটা পড়তে হবে, কি কি দেয়া আছে এটা তুলে ফেলতে হবে। যেমন এখানে ডাব্লিউ দেয়া ছিল, আমি ডাব্লিউ তুলে ফেলছি। লাগবে কি, এন, তাহলে এন আর ডাব্লিউর সাথে সম্পর্ক একটাই সূত্র আছে, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তো এমটা তো আমরা এমনিও মনে রাখবো, কারণ এমটা হচ্ছে আণবিক ভর, মোলার আণবিক ভর বা পারমাণবিক ভর। তো এমটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনের যে যৌগটা দেওয়া থাকবে সেটার আমার বের করতে হবে, বা আগে থেকে জানা লাগবে। তো ওইটা আমি যখন বের করবো তখনই আমি সূত্রে বসা দিলে আনসার হয়ে যাবে। এখন পরবর্তী কোশ্চেনটাতে আসি, টাইপ 2 বলে দেওয়া আছে 0.5 মোল সালফিউরিক অ্যাসিডে বা H2SO4 এ কতটি সালফিউরিক অ্যাসিড অণু আছে। 0.5 মোল H2SO4 এ কতটি H2SO4 অণু আছে। আচ্ছা, তো এখন কি কি বলছে ভাইয়া, যে যা যা দেয়া আছে কোশ্চেনটা তুলে ফেলবো। তো আমি এখানে 0.5 মোল, এটা কি মোল সংখ্যা, অর্থাৎ এন এর মান। তো এই যে ছোটো হাতের এন, যেটা এন ইকুয়াল টু দেয়া আছে 0.5 মোল। ওকে, তো এখানে অণুর সংখ্যা চাইছে, রাইট? তো এখন বলো মোল সংখ্যার সাথে অণুর সংখ্যার কানেকশনের সূত্র কোনটা। এই যে মোল সংখ্যা তোমার, আর অণু সংখ্যা হচ্ছে এই যে এইটা। তো এইটা আর এই সূত্রটা আমাকে কানেকশন এখানে সৃষ্টি করতে হবে। তো এখানে এন ইকুয়াল টু, তাহলে কোন সূত্রে নেব, এন বড় হাতের এন বাই বড় হাতের এন এ। তাহলে আমি এন দেয়া আছে, এই যে এনটা দেয়া আছে 0.5 মোল, আর এন এ তো আমরা ইউজুয়ালি জানি অ্যাভোগাড্রো নাম্বার, যেটা হচ্ছে 6.02 × 10⁻23t। অণু থাকলে অণু, পরমাণু থাকলে পরমাণু সংখ্যা। যেহেতু এখানে অণু দেয়া আছে, এই যে সালফিউরিক অ্যাসিড অণু দেয়া আছে H2SO4, আর অণুর মানটাই বের করতে বলছে। তো যেহেতু অণু দেয়া আছে, তাহলে আমি এন এরটা লিখবো 6.02 × 10⁻23t সালফিউরিক অ্যাসিড বা H2SO4 অণু। যেহেতু অণু দেয়া আছে, তো আমি এটা অণু লিখবো। যদি পরমাণু দেয়া থাকতো, এখানে সোডিয়াম দেয়া থাকতো, তাহলে কিন্তু আমি 6.02 × 10⁻23t সোডিয়াম পরমাণু লিখতাম। যেহেতু অণু দেয়া আছে, তাই আমি অণু লিখছি। তাহলে আমার সূত্রটা তো বুঝলাম, যে আমার মোল সংখ্যা আর বের করতে হবে কি, এই অণুর সংখ্যা, তাহলে এন এর মান বের করতে হবে। আর এটা তো আমরা জানি, তাহলে এই সূত্র ইকুয়াল টু এই সূত্রটা কানেকশন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এন ইকুয়াল টু বড় হাতের এন বাই এন এ। তো যেখানে আমি এন এর মান জানি 0.5, বের করতে হবে এন এর মান, এবং এন এ অ্যাভোগাড্রো নাম্বারটাও জানি। তো আমরা যখন এটা ক্যালকুলেশন করবো, এটা সাইড চেঞ্জ করে এই সাইডে যাওয়া যাবে, অর্থাৎ 0.5 এর সাথে এটা গুণ হয়ে যাবে। তো আমি এন এর মানটা পেয়ে যাবো, এই যে এন এর মান 0.5টার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে আমি এখানে এন এর মানটা পেয়ে যাচ্ছি। তো যেটার মান হচ্ছে 3.01 × 10⁻23t সালফিউরিক অ্যাসিড বা H2SO4 অণু। যেহেতু অণুর নাম্বার চাইছে, তো 3.01 × 10⁻23t H2SO4 অণু হবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের টাইপ 2।